আসসালামু আলাইকুম। এটি মেসার্স বড়খাতা ফিলিং স্টেশন। বর্তমান বড় মৌসুম চলছে। আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে আমাদের এলাকায় তেল সংকট, সেই তেল সংকটের একটি প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা যাচ্ছে যে ট্রাক সিন্ডিকেট। আপনারা একটি বিষয়ে জেনে রাখবেন, সরকার থেকে বুড়িমারি স্থলবন্দর 10 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে, কিন্তু এই যে ট্রাকগুলো লাইন ধরে দাঁড়িয়ে আছে এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষকরা কিন্তু লাইন ধরে তেল নেওয়ার চেষ্টা করছে। এই পাম্প কর্তৃপক্ষ কৃষকদের 5 লিটারের বেশি তেল দিচ্ছে না, কিন্তু 10 দিনের ছুটিতে যে স্থলবন্দর রয়েছে, 10 দিন পণ্য আমদানি রপ্তানি বন্ধ থাকবে। এই 10 দিন এই ট্রাকগুলো চলাচল বন্ধ থাকবে। অনেকেই বুড়িমারি স্থলবন্দর থেকে পণ্য নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাবেন, সেই পণ্যগুলো আমদানি রপ্তানি বন্ধ থাকার কারণে কিন্তু কোনো রকম পণ্য খালাস হবে না। সে কারণে এই ট্রাক চলাচলের পরিমাণও কিন্তু কমে যাবে। এই ট্রাক চালক সিন্ডিকেটদের একটি চক্র, তারা এই তেল পাম্প থেকে তেল নিচ্ছে, তাদের ট্যাঙ্কি ফুল করে নিচ্ছে এবং বিভিন্ন জায়গায় যে খুচরা দোকানদার রয়েছেন তাদের কাছে কিন্তু এটি বিক্রি করছে। আমরা এই তেল পাম্পে এসে যেটি দেখতে পেলাম যে কিছু কিছু মানুষ রয়েছেন যারা তাদের পরিবারের 4-5 জন সদস্য করে নিয়ে এসেছেন এই পাম্পে। তারা মূলত চাষি নয়, কিন্তু অনেকেই এসেছেন ছোট ছোট তেলের জার হাতে নিয়ে, সেই জারগুলো ভর্তি করে নিয়ে তারা যাচ্ছেন এবং বাজারের বিভিন্ন জায়গায় যে খুচরা দোকানদার রয়েছে তাদের কাছে একটি নির্দিষ্ট লভ্যাংশ রেখে তারা বিক্রি করছেন। এবং এই তেল পাম্পে 101 টাকা লিটার ডিজেল বিক্রি হচ্ছে এবং সেই তেল কিন্তু পাশের যে ছোট ছোট দোকান রয়েছে, ওই যে দূরে দেখা যাচ্ছে, সেই দোকানগুলোতে ড্রাম বোঝাই করা আছে এবং সেই ড্রাম থেকে যদি আপনারা এই ডিজেল কিনতে চান তাহলে আপনার 170 টাকা লিটার দিতে হবে। এবং গত কয়েকদিন ধরে সারা দেশে তেল সরবরাহ স্বাভাবিক থাকলেও অজ্ঞাত কারণে লালমনিরহাটের এই হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলায় কিন্তু তেল সরবরাহ বন্ধ দেখানো হচ্ছে এবং প্রত্যেক দিন রাতে 1-2টি করে তেলের গাড়ি এনে এইভাবে সিন্ডিকেটের মাধ্যমেই কিন্তু বিক্রি হচ্ছে। এই তেল পাম্পে যতগুলো ট্রাক রয়েছে তার মধ্যে শুধুমাত্র একটি ট্রাকেই মাল বোঝাই রয়েছে এবং বাকি প্রত্যেকটি ট্রাক খালি। এই খালি ট্রাকগুলো আজকে এই তেল নেওয়ার পর কিন্তু তারা চলে যাবে বুড়িমারির দিকে এবং এই তেল তারা বিক্রি করবে বলে আমরা যেটি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। এই এলাকার কিছু কিছু মানুষ বলছেন যে খুচরা দোকানে 170 টাকা লিটারে কৃষককে তেল কিনতে হচ্ছে, কিন্তু পাম্পে এলে কৃষকদের 500 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই বড়খাতা ফিলিং স্টেশনের একটি বুথ থেকে দেওয়া হচ্ছে কৃষকদের তেল। সেখানে প্রায় 100 মিটার লম্বা লাইন পড়ে গেছে কৃষকদের। আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষকরা কিন্তু এখানে ভিড় করেছেন তেল নেওয়ার জন্য। সেখানেও আবার দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ রয়েছেন যারা এই তেল পার করে দেওয়ার সাথে যুক্ত রয়েছেন। তারা এইখানে হচ্ছে তেল অনেকেই ছোট ছোট জার হাতে নিচ্ছেন এবং একজনকেই 2-3 বার বা তারও অধিক সময় তারা এই তেল নিয়ে দিচ্ছেন। আমরা এইখানে একটু এজন্য অপেক্ষায় ছিলাম। এখানে কিছুক্ষণ আগে একজন লাল গেঞ্জি পরা লোক ছিল, তিনি মোটামুটি 4-5 বার ওই জার ভর্তি করে 500 টাকার করে তেল নিয়ে কিন্তু পাশের লোকজনকে দিয়েছেন। তারা মূলত কিসের মাধ্যমে এই তেল নিচ্ছেন সেটি কিন্তু জানা যায়নি এবং স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারকে এই বিষয়টি অবগত করতে চাইলেও গত রাত প্রায় 1টার সময় আমরা ইনফরমেশন পেয়েছি যে উপজেলা নির্বাহী অফিসারকে তারা অভিযোগ জানানোর চেষ্টা করেছে, কিন্তু উপজেলা নির্বাহী অফিসারের যে সরকারি নাম্বার রয়েছে সেই নাম্বারটি কিন্তু তারা বন্ধ পেয়েছে। এবং হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার মোটামুটি বুড়িমারি থেকে হাতীবান্ধা পর্যন্ত 7-8টি তেল পাম্প রয়েছে। সেই তেল পাম্পগুলোতে কিন্তু এই তেলের একটি সংকট দেখানো হচ্ছে। এটি মূলত কৃত্রিম সংকট। এই সংকটের কারণে প্রান্তিক যে কৃষকরা রয়েছেন তারা সেচ কাজে ব্যবহারের জন্য শ্যালো মেশিন চালানোর জন্য তেল পাচ্ছে না, পাশাপাশি জমির হাল চাষের জন্য যে ট্রাক্টর রয়েছে সেই ট্রাক্টরের চালকরাও কিন্তু তেল নিতে হিমশিম খাচ্ছেন। তারাও অনেক সময় বাধ্য হয়ে খুচরা দোকান থেকে বেশি দামে তেল কিনতে বাধ্য হচ্ছেন।
এবং আমরা আরেকটি বিষয় দেখলাম যে এখানে মোটামুটি সবাইকেই আশ্বস্ত করা হচ্ছে তেল দেওয়া হবে, কিন্তু এখন সময় রাত প্রায় 11টা বাজে। এই 11টার সময় যদি কৃষকরা এখানে আসেন, এবং আমি আরও একটি বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বেশ কয়েকজন নারীও এসেছিলেন তেল নিতে, কারণ তাদের জমিতে সেচ দিতে হবে শ্যালো মেশিনের মাধ্যমে, এবং তারা বাধ্য হয়ে এখানে এসেছিলেন তেল নেওয়ার জন্য। নারী মানুষ রাত 11টার সময় এই তেল পাম্পে এসে প্রচণ্ড ভিড়ের মধ্য থেকে মাত্র 500 টাকার তেল নেওয়ার জন্য, এই যে একটা ভোগান্তি, এই ভোগান্তি কমানোর জন্য স্থানীয়রা কিন্তু উপজেলা নির্বাহী অফিসারের সাথে স্থানীয় যে ভোক্তা অধিদপ্তর রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছেন। আমরা অনেক চেষ্টা করেছিলাম যে লোকজনের তথ্য নেওয়ার, যে তারা মূলত এখানে তেল নিতে এসে কীরকম বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন, কিন্তু লোকজন কথা বলতে রাজি না হয় আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে মূলত তারা কিভাবে এই তেল সংগ্রহ করছে। আপনারা দেখতে পাচ্ছেন হাঁটি হাঁটি পা করে পিঁপড়ের লাইনের মতো কিন্তু এই তেল পাম্প থেকে মানুষজন তেল নিচ্ছেন, এবং এই যে দাহ্য পদার্থের পরিবেশক হলেও এখানে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা নেই, এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একজনের হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে কিন্তু এখানে তেল পরিবেশন করছেন।